আজ রান্না করবো কুমড়ো ডাঁটা দিয়ে মুসুর ডাল। খুবই সহজ রেসিপি। এই মুসুর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে এইটুকু জল দিয়েছি। এটা কুকারে দেব, দিয়ে যদি মনে হয় আর সামান্য এর থেকে আর একটুখানি জল বেশি দেবো। বেশি জল দিয়ে যদি কুকারে ডাল করা হয়, কুকারটা ঢাকনা বন্ধ করার পরে হুইসেল হওয়ার সময় জল ছিটকে আসে। যদি প্রয়োজন মতো অল্প জল দেওয়া হয়, যতটুকু দরকার ততটুকু জল দিলে আর এই অসুবিধাটা হয় না। এবার আমি এটা কুকারে দিয়ে দেবো। ডালটা কুকারে দেওয়ার পর আর এইটুকু জল আমি দেব। যে জলটা আমি দেখিয়ে দিচ্ছিলাম সেটা দেওয়ার পর আর সামান্য একটু জল বেশি দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে দিয়েছি। এবার কুকারটা বন্ধ করে, বেশি না, দুটো হুইসেল হলে এটা অফ করে দেবো। যেহেতু খুব বেশি জল দিইনি, এইটুকু জলই রয়েছে। আর 3টে হুইসেল হওয়ার পর আমি কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। এই ঠান্ডা হওয়ার পর এই যে খুললাম। এবার আমি এতে মেশাচ্ছি কুমড়ো শাক। কুমড়ো ডগাগুলো দেওয়ার পর এখানে কুমড়ো পাতাগুলো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়ে এই যে এইভাবে কেটে দিচ্ছি। নুন মাখিয়ে রাখলে ওই পাতার যে শক্ত রোয়া ভাবটা আছে ওটা আর থাকে না। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিই। সব কিছু মিশিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়ে দিলাম, খুব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার কুকারটা ঢাকা দিয়ে আবার কুমড়ো ডগা আর শাকটা দেওয়ার পর আমি 3টে হুইসেল দিয়ে নিয়েছি। মুসুর ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর কুকার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তার সঙ্গে আর একটু নুন দিয়েছি, আর এই গুড়টা দিয়েছি, আমি চিনি দিই না। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব। ডালটা ফুটিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা বা ঘন করব না। এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার বেশি করে রাঁধুনি আর 5 ফোড়ন আমি। এবার সামান্য একটু হিং দিচ্ছি, এটা বাদ দিলেও হয়। হিং দিলে খুব সুন্দর স্বাদ হয় মুসুরি ডালে। এবার হিংটা হালকা ভেজে নিলাম। এবার এই ফোড়নটা আমি ঢেলে দিলাম। ফোড়নটা দিয়ে আর ডালটা কিন্তু আমি ফোটাবো না। এবার এই বাটিতে 2 হাতা ডাল দিয়ে বাকি ফোড়নটা আমি দিয়ে দিলাম। এবার ফোড়নটা আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব। একটু গুড় দিয়েছিলাম, গুড়ের জন্য এই ডালের স্বাদটা আরও ভালো হলো। আর রান্নাটা হয়ে গেল। এইভাবে করে দেখতে পারেন, ভীষণ সহজ হয় আর ভীষণ সুস্বাদু একটি রেসিপি। ঠান্ডা হলে ডালটা আর একটু ঘন হয়ে যাবে। এইভাবে ডাল তৈরি করে দেখবেন, যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর, আর খুব কম সময়ে হয়ে যায়।